আমি শুধু এটুকুই কথাই বলবো, রিতা আপা, আপনি যে মহান উদ্যোগ নিয়ে আমাদের সৈয়দপুর উপজেলায় খাতামধুপুর ইউনিয়নে এসেছেন, সে কারণেই আমি সর্বপ্রথম আমার সৈয়দপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার আজ থেকে 20 দিন আগে আমার মায়ের কাছে শুনেছিলাম, যখন আমি রাজনীতিতে ছাত্রদল যুবদল শেষে মূল দলে যখন সম্পাদক হয়েছি, তখন আমার মা বলেছিলেন, মরহুম মশিউর রহমান জাদু মিয়ার কথা আমাদের বাড়িতে গেছিলেন। আমার বাবা জাগদল করছেন, আমার বাবা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, যেটা ছিলেন, যেমন এখানে ছিলেন আমাদের খাতামধুপুর ইউনিয়নের মরহুম জুয়েল চৌধুরীর আব্বা মরহুম আজিজুল হক চৌধুরী, এরকম হাতে গোনা কিছু লোক, তেনারাই কিন্তু বিএনপিকে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে হাতে হাত মিলিয়ে বিএনপির পতাকা উন্মোচন করেছিলেন। আজকে খুব ভালো লেগেছে, ভালো লাগলো আজকে রিতা রহমানকে আমাদের মাঝে পেয়ে। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে দাঁড়িয়ে মাইকে কথা বলছি, আমরা একটা ত্রাণ দিতে এসেছি, শীতার্তদের মাঝে শীত বস্ত্র দিব। এই কথাটুকু আমরা বিগত 17 বছর বলতে পারি নাই, আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। এই হায়না আওয়ামী লীগ সরকার আমাদেরকে কাউকে দান করব, সে দান করতে যেও বাধার সৃষ্টি করেছিল এই আওয়ামী বাকশালী সরকার। আজকে 17 বছর তিলে তিলে আমরা আন্দোলন সংগ্রাম করে একটা মাঠ তৈরি করেছি। সেই মাঠে আমাদের প্রতি একজন বিএনপি নেতা থাকলে 100 জন, 10 জন, 20 জন, 50 জন পুলিশ লেলিয়ে দেওয়া হতো। আমরা যেন দাঁড়াতে না পারি, আমরা যেন কথা বলতে না পারি। আল্লাহ পাকের অশেষ রহমত, মেহেরবানি, গত 5ই আগস্ট বাংলাদেশ আর একবার নতুন করে স্বাধীন হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেদিন থেকে আজকে আমার চাচা আলহাজ আব্দুল গফুর সরকার প্রতিদিন, যখন আজকে 1.5 মাস ধরে প্রতিদিন ওয়াজ মাহফিল হচ্ছে কিশোরগঞ্জ, সৈয়দপুরে 3টা, 4টা, 5টা করে সভা, সেখানে প্রধান অতিথি হিসেবে উনি বক্তব্য পেশ করছেন। এবং সেখানে ওয়াজ মাহফিলে ইমামরা, হুজুররা বলছেন 17 বছর ধরে আমরা এই ওয়াজ মাহফিলটুকুও করতে পারি নাই। আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহ রসুলের কথা বলবো, সেখানেও পুলিশের পারমিশন নিতে হবে, আওয়ামী লীগের নোট নিতে হবে, কি বলতে হবে কি বলতে হবে না। নাউজুবিল্লাহ, সেখানে আওয়ামী লীগের পারমিশন নিয়ে কোরআনের আইনের কথা বলতে হবে, কোরআনের ভাষা বলতে হবে। আজকে যেহেতু বক্তব্যের সময় নয়, এটা আমি আপনাদেরকে এটুকুই বলবো, আমরা সৈয়দপুরের রাজনীতি করি, সৈয়দপুর রাজনৈতিক জেলা আমাদের। আজকে আলহাজ আব্দুল গফুর সরকার ছিলেন মরহুম আমজাদ হোসেন সরকারের পরিচালক। আমজাদ হোসেন সরকার সৈয়দপুরের কিংবদন্তি নেতা ছিলেন, কিন্তু তেনাকে কে পরিচালনা করেছেন এটা আপনারা জানেন? সেই ব্যক্তিটা হলেন আজকে 25-30 বছর ধরে উনি জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন সরকারকে পরিচালনা করেছেন, তা সম্পূর্ণরূপে আলহাজ আব্দুল গফুর সরকার। তিনি আজকে নাই, তেনার বর্তমানে। এবার আমরা সৈয়দপুর কিশোরগঞ্জের আমরা যারা বিএনপি পরিবারে আছি, আমরা তেনার জন্য, তেনার মনোনয়নের জন্য কেন্দ্রে সুপারিশ করব। বিএনপি যদি তেনাকে মনোনয়ন দেন, ইনশাআল্লাহ আমাদের এই জনপদ 100% আমরা জয়ী হয়ে আমরা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারবো, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারবো। সেই সাথে আপনারা সবাই আজ থেকে আন্দোলন, আজ থেকে আওয়াজ তুলুন, আলহাজ গফুর সরকার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রিতা রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। প্রিয় এলাকাবাসী, আমি কথা বাড়াবো না, আমি শেষ একটি কথাই বলবো। বিভিন্ন কুচক্রী মহল আজকে বিএনপির এই অর্জনকে ম্লান করার জন্য বিএনপির নামে বিভিন্ন রকম পায়তারা চালাচ্ছে। আমি কাশিরাম খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দকে বলবো,
আজকে যারা আপনারা বিএনপির সম্পাদকে আছেন, বিএনপির সদস্য হিসেবে আছেন, কিছু বহিরাগত লোক বিএনপিকে নিয়ে, বিএনপির সম্মানকে নিয়ে, বিএনপির সম্মানকে ঠুনকো করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করতেছে। তাদেরকে আপনারা চিহ্নিত করবেন, ইনশাআল্লাহ আমরা তাদের বিচার এখানেই করে যাব। সর্বশেষে আমি রীতা আপাকে বলবো, আপা আপনার দাওয়াত থাকলো, আপনি মরহুম আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত মরহুম জাদু মিয়া চাচার কন্যা, আপনি শহীদপুরে আসেন, আমার চাচা আব্দুল গফুর সরকার সহ শহীদপুর বিএনপির সকলের সাথে আপনি পরিচিত হন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।